হবিগঞ্জে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের বহর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চাকন্যা এলাকায় পুলিশ আটকে দিয়েছে। 29 জুলাই বিকেল 4টার কিছুক্ষণ আগে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে প্রায় 10টি মাইক্রোবাসের বহর নিয়ে এনসিপির নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। বিকেল 4:30টার দিকে শ্রীমঙ্গলের চাকন্যা এলাকায় পৌঁছলে শতাধিক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মূল সড়কে অবস্থান নিয়ে তাদের যাত্রা আটকে দেন। এনসিপির বহরে দলটির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রত্যক্ষদর্শী জানায়, পুলিশ বাধা দেওয়ার পর নেতারা গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এ সময় পুলিশ 144 ধারা বলবৎ থাকায় তাদের হবিগঞ্জে প্রবেশ না করার অনুরোধ জানায়। অপরদিকে এনসিপির নেতারা পুলিশি বাধা প্রত্যাহারের দাবি জানান। এর আগে গতকাল মঙ্গলবার হবিগঞ্জে কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করে দলটি। ওই ঘটনায় কয়েকজন আহত হন এবং কয়েকটি সাংবাদিকের গাড়িও ভাঙচুরের শিকার হয়। পুলিশের তথ্যমতে হামলার সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নিরাপত্তার জন্য একটি ব্যাংকে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে যায়, যেখানে তারা রাত যাপন করেন। এ ঘটনার জেরে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসক। হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা জানান, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। মৌলভীবাজার হবিগঞ্জ সীমান্ত সহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে পূর্ব ঘোষিত মৌলভীবাজার জেলার 2টি জুলাই পদযাত্রা সাময়িক স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সময় জেলা বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।